রবিবার ৩১ অগস্ট কিছুটা হলেও বদলালো আবহাওয়া। ঝলমলে আকাশ ছিল দিনের বেশিরভাগ সময়। এদিন বৃষ্টির দেখা মেলেনি বললেই চলে। শনিবারের পর রবিবার কিছুটা হলেও পারদ চড়তে শুরু করেছে। তবে এখনই কিন্তু বৃষ্টির ভ্রুকুটি চলে যায়নি, কারণ মৌসুমী অক্ষরেখা ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী সপ্তাহের শুরুতেই বাংলায় ফিরতে পারে মৌসুমী অক্ষরেখা। সপ্তাহের মাঝামাঝি দিকে ফের বাড়তে পারে বৃষ্টি। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। রবিবারের পর সোমবার ১ সেপ্টেম্বরও বৃষ্টির পরিমাণ কিন্তু কম থাকবে। জলীয় বাষ্প বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার ২ সেপ্টেম্বর মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে, আর তাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবার মূলত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ২-১ পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এইবার একটা জিনিস খেয়াল করেছেন, বৃষ্টি যেন কিছুতেই বাংলার পিছু ছাড়ছে না। কখনো নিম্নচাপ, কখনো ঘূর্ণাবর্ত, এই সবের জেরে যেন বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না। আর এবার সামনে একেবারে পুজো রয়েছে। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তাহলে কি এবার পুজোর সময় অষ্টমীর দিন শাড়ি পাঞ্জাবি পরতেও সমস্যা হবে? কারণ যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে করে বলা যাচ্ছে না যে প্রকৃতির মতিগতিটা কীরকম থাকে। যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে রবিবার সেরকমভাবে বৃষ্টি দেখা মেলেনি, ঝলমলে আকাশ ছিল। সোমবারও সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবারের পর রবিবার পারদ কিছুটা হলেও বেড়েছে, তবে বৃষ্টির ভ্রুকুটি এখনই চলে যায়নি, কারণ মৌসুমী অক্ষরেখা ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে বিশেষত মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। তার কারণ বাংলায় ফিরতে পারে মৌসুমী অক্ষরেখা। সপ্তাহের মাঝামাঝি দিকে ফের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ফের বৃষ্টি হবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবারের পর সোমবার ১ সেপ্টেম্বরও বৃষ্টির পরিমাণ কিন্তু কমবে। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি আপনাকে ভোগাবে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েই যাচ্ছে। মঙ্গলবার ২ সেপ্টেম্বর মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে, আর তাতে করেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবার মূলত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ২-১ জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।